আমার রেস্ট নেই, দেশের জন্য রেস্ট নেই। কারণ আমি যদি রেস্ট নেই, এই ফাঁকের মধ্যে আরো নিরীহ মানুষের কাছে যে চাঁদা আদায় হবে। এই জন্য রেস্ট না নিয়ে ঘামে যাইয়ে কষ্ট করে এসে আমি ভাইরাল সিদ্দিক, আমার থেকে যদি চাঁদা খাইতে রে, পৃথিবীর কোনো মানুষ নেই তার থেকে। কামরুল ইসলাম মানবিক ডাক্তারের থেকে যদি চাঁদা খাইতে রে, এই পৃথিবীতে কোনো মানুষ আছে যে তার থেকে এরা চাঁদা খাবে না? তারা মশামাছির থেকেও চাঁদা খাবে। তবে তোরা এই এলাকায় ঢুকলে আমার চাঁদা দে না, এরা না না। এনসিপি জামাত তো চাঁদাবাজির ছোঁয়ার ভিতরেও নাই। আর এনসিপি পোলাপানে করে নাই, এনসিপির পোলাপানে চাঁদাবাজি করে নাই। এরা কারা? এরা সরকার বাইর করুক। তারা এনসিপি না জামাত নাকি তারা বিএনপি নাকি আওয়ামী লীগ, তারা সরকারে বাইর করুক। আমি অভিযোগ দিছি, তাদের নাম বলছি। এখন হলো দায়িত্ব হলো সরকারকে ফাইন্ড আউট করা কে চাঁদাবাজ কে চাঁদাবাজ না। কিভাবে আপনাকে আঘাত করেছে? আপনাকে আঘাত অনেক জায়গায় আঘাত করছে, আমার স্পর্শকাতর জায়গায়ও আঘাত করছে। এটা জানাই দিয়ে আমার স্পর্শকাতর জায়গা, বুঝছেন? একটু সুবিধা করবে বিএনপি। আমাকে যদি বিএনপি শেল্টার না দিত, আমি মোহাম্মদপুর থানায় যে অভিযোগ দিতে পারতাম না। তার মানে কি আমার পিছনে বড় বড় বিএনপি আছে, তারা চায় না চাঁদাবাজি করুক। কিন্তু যারা ওই ছোট ছোট খুচরো নেতা নতুন 5 আগস্টের পরে ঢুকছে, পুরো বিএনপির পরিচয় দিয়ে তারা চাঁদাবাজি করতেছে প্রকাশ্যে, এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। নইলে নব্য বিএনপিও ধ্বংস হবে, মূল বিএনপিও ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে, জাতি ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে। ধন্যবাদ। দলীয় পরিচয় তারা ইউজ করে, তারা বর্তমান সরকারের নব্য বিএনপি তারা বলে, কোথাও কোথাও বলে, কিন্তু আমরা মনে করি না তারা নব্য বিএনপি, তাও আমরা বলতে চাই না। তারা হলো চাঁদাবাজ। তারা এই নব্য বিএনপি বলে হোক, যে বলে হোক, চাঁদা নেওয়ার জন্য অনেক সুন্দর। আমি হুন্ডা অ্যালবার্টের সাথে কজনকে চিনতে পারছেন? আমি চিনি ওদের যার হাতে টাকা দিছি তাকে আমার বেশি দোষী মনে হয় নাই, কিন্তু তারা সাক্ষী রেখে দিছি যে টাকাটা এনে দিছি, আমি যেন বলতে পারি। তার নামটা বলতে চাই না, সেটা রাজনীতি করে ভালো, আমি আল্লাহ জানে সে দোষী কিনা। কিন্তু হাসান, সে আমার গিরায় গিরায় রক্তে রক্তে মাথায় মুথায় সব জায়গা মারছে। হাসান ওই শুনছি স্বেচ্ছাসেবক দলে নাকি ওয়ার্ডের নেতাগিরি করে। আর হলো শহীদ, আর হচ্ছে শাহরিয়ার আজাদ, এরকম 3 জনের, আরো 7-8 জন। ভাই ডাক্তারে তো বিশ্রাম নিতে বললে তো আর আপনি আমার বিশ্রামের বেডে যাবেন? আমারে বলছে রেস্টে থাকতে, ওষুধপত্র খাইতেছি, আরো খাবো। তবে বসে আমার প্রতিষ্ঠানে একটা দান বাক্স খুলতেছিলাম, ওরা একজন পাইলো, আরেকজনের ফোনে ডাক দিল। এরপরে ওরা তো 2-3 জন জটলা বান্ধে খায়। প্রথমে হাসি হাসি কথা, আপনি তো ভাইরাল, এটা সেটা কয়েটা। পরে আবার কইলো তোরে তুই এই টাকা পয়সা আমাকে কিছু দে, এই বুম বাং। তারপরে ভিতরে ডেকে নিয়ে গেল। পরে আয়না করে ওই পরিত্যক্ত একটা বিল্ডিং এ নিয়ে গেল। এটা মোহাম্মদী হাউজিং লিমিটেডের 3 নম্বর রোডে 2 নম্বর অথবা 4 নম্বর বাড়ি। আপনি একটা কাজ করছে, আমার মোবাইল ক্রক করে নিছে, নিয়ে আমার রকেটে গেছে। রকেটের কয় পিন নাম্বার দে মাদচোদ, পরে আমারে দেই না। পরে আমারে একটা উষ্টা দিছে পিঠে এখানে, পরে আমি উষ্টা খাইয়ে তাও দেই না। পরে পাছায় আরেকটা লাঠি। তারপরে আমি কি করব, আমি পিন নাম্বার দিয়ে দিছি, মারের পরে ওষুধ নাই। পিন নাম্বার দিয়ে দেখা যায় বিকাশে টাকা আছে 1500। এরপরে ওদের লোভ হয়েছে, এখন যায় নগদে ঢুকছে, হোয়াটসঅ্যাপে নগদে ঢুকে কয় কি পিন নাম্বার দেয়। পরে আমি দেই না। পরে আমি কই ভাই এটা টাকা নাই, বিশ্বাস করে না। তারপরে কইতেছে খান পিন নাম্বার দিবি নাকি জাহান্নামে যাবি? কারণ আমি কই দিতেছি বাবা, দিতেছি বাবা। কই ভাই কই কোনটা যে কি কই তার কোনো ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরা কেউ বিএনপি, আমি বলবো না এরা বিএনপি, কিন্তু বিএনপি জন্য এদেরকে, বিএনপি যেহেতু সরকারে আছে এবং তারা বিএনপির নাম বলছে যে আমরা বিএনপি করি, কিন্তু আমি জীবনে এদেরকে বিএনপি করতে দেখি নাই। তবে একটা লোক ছিল, সে কারণে আমি ওই চিপার মধ্যে গেছিলাম। ওই লোক বিএনপি করে, ওই লোকের সাথে আমি 23 সালে 40টা প্রোগ্রামে করছি, অনেক টাকা পয়সা ভাঙ্গে খাওয়াইছি। হ্যাঁ, যাই হোক, ওই লোকটার কারণে ভাঙ্গে চিপাই গাইছি। ওই লোকটা আর উদ্ধার করতে পারে না, ভাই কি আমার ক্ষমতা নাই। পরে আমার পিন নাম্বার নিল, দেয় 36 টাকা নগদে। হ্যাঁ, এরপরে ঢুকছে রকেটে কিছুক্ষণ পরে। আর এই ব্যাগ যে মানে সব জায়গা সব কিছু পাসনাস করে দিছে ইয়া করে। তারপরে রকেটে ঢুকে কয় আমি কই ভাই রকেটে আরো টাকা নাই, ভাই খান
তুই কোড নাম্বার পিন নাম্বার দিবি নাকি তোরে? এরপরে কয়েকটা মার দিছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছি। এরপরে আমি হুঁশার করে রকেটের পিন নাম্বার দিছি। এইভাবে আমার 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 3টার দিকে ধরছে, 6টার পরে ছাড়ছে মাগরিবের আজানের সময়। কালকে আমি সাহস পাইছি, নাহলে তো আমি থানার বারান্দাও ঢুকতাম না। ধন্যবাদ। যে লোকটা আপনারা চেনেন বিএনপি, হ্যাঁ। ওর নাম করতে কি বলবেন? উনি ভাই ওনার নামটা বলতে চাই না, উনি রাজনীতি করে। উনার হাতে আমি টাকাটা দিছি, কিন্তু উনার কাছে আমার কম অপরাধী মনে হয়েছে উনি জড়িত না। কিন্তু উনি জড়িত না বা আছে এটা স্বয়ং আল্লাহই ভালো জানে। কিন্তু শহীদ এই 1 নম্বরে হাসান, আর হলো সরোয়ার আজাদ নাকি, কি একটা সরোয়ার আজাদ নাকি নাম, আরেকটা হলো শহীদ, আর হাসান জম্মের মেরা মারছে। ওর নাম হাসান রাখলাম না, হাসানের বিপরীতে যা আছে ওইটা রাইখা দিলাম। ও হাসান হতে পারে না। হাসান মানে সুন্দর, হলো অসুন্দর, বুঝছেন? ওই অসুন্দর, ওই পুরো এলাকা জ্বালাইতেছে। আমার কাছে খবর আছে, বহুত চাঁদাবাজি করতেছে। ধন্যবাদ। আছে নাম্বার সেটিং করে জানলে সেটিং করে কেন যাবো? আমি যাবো, আপনি থাকবেন না? চা খাওয়ান। হ্যাঁ, আর কইবেন এখন কোনো মায়ের পুত আছে, মাফ করবে না। আমি কোনো দল করি না। করছি। এই যে আমি ওসি এই আমার মোহাম্মদপুর থানার যারা সিনিয়র নেতা, এই সাক্ষী, তারা আমাকে পক্ষে দাঁড়াইছে। মোটমাট বিএনপির সবাই পক্ষে। আপনি কয় টাকা চাঁদা চাইছিল আর কয় টাকা? 1 লক্ষ টাকা চাঁদা চাইছে। চাঁদা চায় আর মারে, কারেন্ট শর্ট দেয়, দেশি অস্ত্র দিয়ে দেয়, বালিশ চাপা দেয়। বালিশ যখন চাপা দিল, আমি মনে করছি যে এইটাই আমার শেষ বালিশ মাথায়। তখন বালিশ চাপা লাস্টে 50,000, তারপরে 30, তারপরে দেখা যায় আমার 3 ঘন্টা ধরে আমি যাদেরকে ফোন দিচ্ছি আমার ফ্যামিলিতে টাকা ম্যানেজ করতে পারে না। হ্যাঁ, ফ্যামিলির লোক অসুস্থ, পরে 3 ঘন্টা বইয়া 8,000 টাকা পাঠাইছে। এটা ক্যাশ আউট করছি, আমি ক্যাশ আউট করছি, পাঠাইছে তার কিছুক্ষণের মধ্যে ক্যাশ আউট করছি। পাশের দোকানে ক্যাশ আউট করছি, 8,000 টাকা দিছি। যদি টাকা না দিতাম তাহলে এইখানে আর দাঁড়াই আসতে পারতাম না। আমার লাশ কোথায় থাকতো তা হয়তো বা কে জানতো, আল্লাহ ছাড়া কেউ জানে না। আজরাইলের সাথে দেখা হইলে তো আর ফেরত আসা যাবে না, সেদিনকে আমার চলে যেতে হবে। তবে আজরাইলের অর্ধেক পথ দেখা হয়ে গেছে, অর্ধেক পথ। আজরাইলের অর্ধেক পথ দেখা হয়েছে। আচ্ছা ভাই, ওই যে 1 লাখের জায়গায় 8,000 দিয়ে মানলো। এই যে 8,000, এই যে সেন্ড মানি করছে, দেখেন। এই যে আমি কি ভাই করবো, বড় করবো। এই যে 8,000 টাকা, 8,160 টাকা। আমি ওই হোয়াটসঅ্যাপে যাই। হ্যাঁ, তারা জীবনে কখনো কল্পনাও করিনি, কিন্তু কামাতে দাঁড়াতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি এখনো চাঁদাবাজেরা অটো ড্রাইভারদের উপরে হামলা মামলা শুরু করেছে। 50 টাকা 30 যারাই করছে, আমরা কোন রাজনৈতিক দলের সুনির্দিষ্ট নাম বলতে চাই না। চাঁদাবাজের পরিচয় সে চাঁদাবাজি, চোর চোরি, ডাকাত ডাকাতি, দর্শনকারী যেই করবে তাকে ধরতে হবে। তার ধরে পাগলা করতে পাঠাতে হবে। আর নাইতে গাজীপুর কারাগার আছে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার আছে, তাদেরকে সেখানে পাঠাতে হবে। আরেকটা কথা বলে যাই, মিথ্যা উকিল যারা আছেন কোর্টের, এই যে টেয়া খায়া ঘুষখোর দুর্নীতিবাদ চোর চাপটাদেরকে টেয়া খায়া জামিন দেন। আর আপনারা 10 তলা 12 তলা 14 তলা বিল্ডিং করেন, আর বিদেশে যে টেয়া চুরি করে বিদেশে যে বিল্ডিং করেন। এই চুরি চামারি ধান্দাবাজি লুটপাট বন্ধ করেন আপনারা, তা না হলে মিথ্যা উকিলদেরকে জুতা পরাবে দেশের জনগণ কিন্তু ক্ষেপে আছে। আপনাদের কারণে দেশের মানুষ কিন্তু শান্তিতে নাই। কেন? আপনারা একদম দর্শনকারীদেরকেও টাকা খেয়ে মুক্তি দিয়ে দেন, একদম চাঁদাবাজদেরকে টাকা খেয়ে মুক্তি দিয়ে দেন, একজন খুনিদেরকেও টাকা খেয়ে মুক্তি দিয়ে দেন। এই পথ অচিরে বন্ধ করতে হবে, তা না হলে ওই গণভবনের স্বৈরাচারী খুনি হাসিনার যেভাবে ইট খুলে নিয়ে আসছে, ওই উকিলদেরও মিথ্যা বিচার সালিশি যারা করে তাদের কোর্ট টেনে হিচড়ে তাদেরকে কোমরে গামছা বাঁধে, গলায় গামছা বেঁধে, জুতা দিয়ে এই ঢাকার শহরের অলিগলিতে ঘোরাবে। অচিরে চাঁদাবাজি, ধান্দাবাজি, চুরি চামারি, লুটপাট, গুমখুন, মাদক বন্ধ করেন। এই মাদকে এই সমাজে দেশ, এই মাতৃভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। স্পষ্ট পরিষ্কার ভাষায় আওয়াজ দিচ্ছি, এদেশের মানুষ শান্তিতে থাকতে চায়, ভালো থাকতে চায়।